কোনো বৈদেশিক শক্তি কি মোদী সরকারকে ফেলে দিতে চাইছে? তারা চেষ্টা করছে। বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কিছু মোবাইল হোয়াটসঅ্যাপ তার প্রোপাগান্ডা দেখে, তার স্ক্রিনশট দেখে আপাতত কিন্তু সেটাই মনে হচ্ছে। রাহুল গান্ধী ভোট চোর গদ্দি ছোড় এই স্লোগান যেভাবে গদি মিডিয়ার সাহায্য ছাড়াই যেভাবে আছড়ে পড়েছে সারা দেশে, তাতে ঘাবড়ে গিয়েছে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। যেহেতু রাহুল গান্ধী বা তামাম বিরোধী দল তারা কিন্তু সরাসরি বিজেপিকে আক্রমণ না করে নির্বাচন কমিশনকে টার্গেট করেছে এবং যথাযথ প্রমাণ দিয়েই তা করেছে, আর তাতেই দিশেহারা লাগছে স্বঘোষিত বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলটাকে। এই বিপর্যয় মোকাবিলা করতে নামানো হয়েছে অমিত মালব্যর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিকে। তারাই গতকাল থেকে একটা ন্যারেটিভ তৈরিতে নেমে পড়েছে। মোদীকে সরিয়ে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে চাইছে কোনো বিদেশি শক্তি, বৈদেশিক শক্তির হাত এখানে আছে। এই অনুষ্ঠানটা যখন করছি আপনাদের সামনে, ততক্ষণে হয়তো গদি মিডিয়াও খাপ পঞ্চায়েত বসিয়ে দিয়েছে টেলিভিশন চ্যানেলে। এই ন্যারেটিভকে ছড়িয়ে দিতে এই গদি মিডিয়াও কিন্তু এবার নেমে পড়বে আসরে। এদিকে গুজরাট থেকেই আসছে ভয়ঙ্কর কিছু তথ্য, যা শুনলে চমকে উঠতে বাধ্য হবেন আপনিও। আজকের প্রবীর প্লাসের 5টার প্রবচন হতে চলেছে এই দুটো বিষয় নিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন 5টার প্রবচন প্রবীর প্লাস চ্যানেলে। এই কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি দেশের বড় বড় সম্পদ 2 গুজরাটি বিক্রি করতো আর 2 গুজরাটি তা কিনেও নিত। এইরকম ভাবে এই কেনা বেচা করে 4 গুজরাটি দেশের সব সম্পদ থেকে মুনাফা লুট করছিল। দেশের প্রধানমন্ত্রী মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গিয়েছিলেন, আপনারা দেখেছেন সে ছবি। এমনকি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির ড্রিম প্রজেক্ট অত্যাধুনিক চিড়িয়াখানা ওয়ান্তারাতে গিয়েও ফটো সেশন করে এসেছেন এই মাত্র কয়েক মাস আগে। আর সেই আম্বানিদের পিছনেই এবার লেগে গিয়েছে মোদী অমিত শাহের সবচেয়ে শক্তিশালী 2 অস্ত্র, এক ইডি আর এক সিবিআই। লক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় এটা, আদানির বন্দর থেকে হাজার হাজার কোটি টাকার ড্রাগস পাচার হয়ে উগ্রপন্থীদের কাছে চলে গেলেও আমাদের এজেন্সিগুলো চুপ করে বসে থাকে, তামাশা দেখে। কিন্তু আদানিদের ক্ষেত্রে হঠাৎ কেন সক্রিয় হয়ে উঠলো এই মোদী অমিত শাহের মোক্ষম অস্ত্রগুলো? কেন অনিল আম্বানিকে স্পষ্ট করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর ব্যাংক অফ ইন্ডিয়া তারা জালিয়াত ঘোষণা করলো? হ্যাঁ, ফ্রড, জালিয়াত ঘোষণা করলো কেন? শোনা গিয়েছে আম্বানিও কিন্তু চুপ করে বসে নেই। তাদের তরফেও বিজেপির প্রায় 150 সাংসদের সাথে নিবিড় যোগাযোগ রেখে চলেছে তাদের কোম্পানির বড় বড় অফিসারেরা। আজ থেকে মাস 3 আগেই আমরা এনকে ডিজিটালে বলেছিলাম অনন্ত আম্বানির সেই ওয়ান্তারা প্রজেক্ট নিয়ে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আমরাই প্রথম বাংলা ইউটিউব চ্যানেল যারা অনেকটা ঝুঁকি নিয়েও সেদিন জানিয়ে দিয়েছিলাম যে কিভাবে দেশ বিদেশ থেকে নিষিদ্ধ জন্তু, জানোয়ার, পশু পাখি নিয়ে এসে সাজানো হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুদৃশ্য চিড়িয়াখানাটাকে। আজ এই চিড়িয়াখানা নিয়েই এসআইটি গঠন করে তদন্ত শুরু করেছে অমিত শাহ, নরেন্দ্র মোদীর এজেন্সিগুলো। আপনাদের মনে থাকবে 9 বছর ধরে ধুলো জমে থাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ফাইল আবার নতুন করে খোলা হয়েছে অনিল আম্বানির বিরুদ্ধে 9 বছর পর। মোদীর অত্যন্ত কাছের বন্ধু বলেই পরিচিত এই অনিল আম্বানি, যার সাথে যার আগে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও রাফায়েলের মতন অত্যাধুনিক যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন আমাদের এই যশস্বীজি। সেই অনিল আম্বানির বিরুদ্ধেই 9 বছরের পুরনো ফাইল খুলে একদম সরাসরি ফ্রড বা জালিয়াত বলা হচ্ছে। ইডি সিবিআই ইতিমধ্যেই রেড চালিয়েছে অনিল আম্বানির কাছে। আর একটা কথা বলে রাখা দরকার, ছোট ভাই অনিল আম্বানি আর বড় ভাই মুকেশ আম্বানির মধ্যে আজকের দিনে কোনো বিজনেস রিলেশন, ব্যবসায়িক সম্পর্ক না থাকলেও 2 ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো এবং অটুট। রাতারাতি অনলাইন গেমিং বন্ধ করে দিয়ে ড্রিম 11 নামের আম্বানির লগ্নি করা একটা বড় ব্যবসাকে লাটে তুলে দিয়েছেন মোদীজি। কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট ছিল এই ড্রিম 11। গত 11 বছর ধরে
গত 11 বছর ধরে আম্বানিদের সাথে নরেন্দ্র মোদীর ভাই ভাই সম্পর্ক হঠাৎ চির ধরতে শুরু করেছে কয়েক মাস আগে থেকে। কিন্তু কেন কিন্তু কেন এই সম্পর্কে চির ধরলো জানেন? এর কারণও সেই আমেরিকায় বসে থাকা ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদীকে নিমন্ত্রণ না করলেও সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছিলেন কিন্তু মুকেশ আম্বানি, এবং মুকেশ আম্বানি সস্ত্রীক সেই আমন্ত্রণ রক্ষা করতে উড়েও যান আমেরিকাতে, হোয়াইট হাউসে। তারপর ট্রাম্প যখন সৌদি আরবের প্রিন্সের সাথে দেখা করতে এলেন, সেখানেও সেখানেও ডাক পেলেন আম্বানি। মোদি আদানি কেউ ডাক পায়নি। আম্বানির লগ্নি করা সংস্থা অবজারভার রিসার্চ অর্গানাইজেশন মোদির বিদেশ নীতিতে নাক গলাচ্ছে এবং ট্রাম্পের সাথে মোদির সম্পর্ক খারাপ হয়ে যাবার পিছনে এই সংস্থাই আছে বলে শোনা যাচ্ছে। এই সংস্থাই নাকি কলকাঠি নেড়েছে, এমনটা বিজেপির আভ্যন্তরীণ মহলে শোনা যাচ্ছে। মোদিকে এড়িয়ে বারবার মুকেশ আম্বানির সাথে মোলাকাতকে মোদিজি কিন্তু ইগোতে নিয়ে নিয়েছেন। মানে দিল পে চোট লাগা বলে না, সেই দিল পে চোট লেগেছে। তিনি দেশের প্রধানমন্ত্রী, আর ট্রাম্প কিনা আম্বানিকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছেন। এই দেশে মোদির চেয়ে কেউ বড় হয়ে উঠলে মোদি তাতে আহত হন, কষ্ট পান, ইগোতে ঘা লাগে। এটা আপনারা আগেও দেখেছেন। যদিও আদানি আম্বানি দুজনেই মোদির অত্যন্ত ঘনিষ্ঠ, এটা আমরা সকলেই জানি। কিন্তু একই মানে তলোয়ারের খাপে দুটো তলোয়ার যেমন রাখা যায় না, তেমনি আদানি আম্বানির মতন দুই বৃহৎ কর্পোরেট সংস্থা তাদেরকে সঙ্গে নিয়ে একই সাথে চলা মোদির পক্ষে সম্ভব ছিল না। কাউকে না কাউকে দূরে সরে যেতেই হতো একটা সময়। সেই সময়ের দাবিতেই ছিটকে গিয়েছেন আম্বানিরা। তবে মানে যত দু নাম্বারি কাজ সবকিছুর অভিযোগ কিন্তু আদানির নামে আছে। সে বন্দর থেকে ড্রাগ পাচার হোক, পয়সা দিয়ে লবিং করা হোক, সেরকম মারাত্মক অভিযোগ কিন্তু আম্বানির নামে নেই, যেটা আদানির নামে আছে। আমেরিকার আদালতে খাঁড়া ঝুলছে আম্বানির ওপরে নয়। স্বাভাবিকভাবেই রতনে রতন চিনে নিয়েছে, আর তাতেই চটকে একেবারে চাটনি হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর সাথে আম্বানিদের সম্পর্ক। সেই জওহরলাল নেহরুর আমল থেকে ভারতের রাজনীতিতে এই বিজনেস টাইকুনেদের একটা পরোক্ষ প্রভাব চলে আসছে স্বাধীনতার পর থেকেই। আগে ছিল টাটা বিড়লা, আর এখন হয়েছে এই আদানি আম্বানি। এখন এসআর আছে, জি নিউজ আছে, এরা আছে তবে ছোট অবস্থায়। এরা চাইলেই দেশের শাসন ক্ষমতার অদল বদল ঘটিয়ে দিতে পারে। শোনা যাচ্ছে আম্বানির সাথে নিবিড় যোগাযোগ রেখেছেন বিজেপির 150 জন সাংসদ। 150 জন সাংসদ আম্বানির সাথে যোগাযোগে আছেন। বিজেপির গুজরাট লবির একটা ছোট অংশের ধারণা, বিজেপি দলের কয়েকজন নেতার সাথেও আম্বানির সম্পর্ক খুব ভালো হয়ে গিয়েছে, এবং বিজেপি বিরোধী দলের সাথেও। বিজেপি বিরোধী দল যেগুলো আছে তাদের মধ্যে ডিকে শিবকুমার, এম.কে. স্ট্যালিন, মমতা ব্যানার্জি, রেবন্ত রেড্ডি, এছাড়াও আছে কংগ্রেসের বেশ কিছু বড় নেতা, যাদের সাথে আম্বানির বড় বড় অফিসারেরা নিয়মিত যোগাযোগ নাকি রেখে চলেছেন। এদিকে প্রতিদিন মোদির জনপ্রিয়তা গ্রাফ হু করে নামছে, এটা আপনারাও জানেন। আদানির বিরুদ্ধে দেশে বিদেশে নানা অভিযোগ উঠেছে। মুকেশ আম্বানি কিন্তু চুপ করে বসে জল মাপছেন। অমিত শাহ, মোদির এজেন্সি যেভাবে আম্বানিদের জামায় কালি ছিটোতে শুরু করেছেন, এটা ভারতের মিডিয়ার অর্ধেকেরও বেশি মালিক আম্বানি কিন্তু ভালোভাবে নিচ্ছেন না। আর মিডিয়ার অর্ধেকটাও যদি আর প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রতিদিন আসা যে সকালের হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপ মেসেজগুলোকে অস্বীকার করে নিজেদের মতন করে এজেন্ডা চালাতে শুরু করে, কি হবে ভাবছেন? বুঝতে পারছেন? তাসের ঘরের মতন ভেঙে পড়বে গুজরাট লবির এই প্রচার ঠক্কানি না। এখন বড় প্রশ্ন, আম্বানিরা কি কম্প্রোমাইজ করে 2029 পর্যন্ত অপেক্ষা করবেন রিটালিয়েট করার জন্য, প্রত্যাঘাত করার জন্য, নাকি 150 জনকে ছেড়ে দিন, 150 জন সাংসদ ছেড়ে দিন, 40 জন এমপিকে যদি কিনে ফেলে মোদি সাহের কাছ থেকে, মোদি শাহ কি ক্ষমতাচ্যুত হয়ে যাবেন না? এটাই এখন দেখার। আর একটা চাঞ্চল্যকর খবর এসেছে গুজরাট থেকে। ধীরে ধীরে কিন্তু এবার ঝোলা থেকে বেড়াল বেরোতে শুরু করেছে। গুজরাটের ছোট ছোট কয়েকটা রাজনৈতিক দল, 10টা রাজনৈতিক দল 4,300 কোটি টাকার অনুদান পেয়েছে গত কয়েক বছরে। সেই সব দলের নাম আপনি জীবনেও শোনেননি, আমিও শুনিনি। একটা বড় ঘোটালার গন্ধ ভেসে আসছে সেই গুজরাট থেকেই। কারা দিচ্ছে এত টাকা, কেনই বা দিচ্ছে?
আর কাদের দিচ্ছে, কোথায় এই টাকা খরচ হচ্ছে, এসব বলতে আসছি ছোট্ট একটা বিরতির পর। গুজরাটে 10টা অজানা অচেনা পার্টি চাঁদা পেয়েছে 4,300 কোটি টাকা। না, ঠিক শুনেছেন, 4,300 কোটি টাকা 10টা পার্টি। তাও আবার এমন 10টা রাজনৈতিক দল যাদের নাম পর্যন্ত কেউ শোনেনি। আজকে এই পর্বটা অনেক বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তাই এই বেলা এই বিষয় নিয়ে আর কিছু বলছি না। তবে ঘন্টাখানেক পরেই আসছে কিন্তু ওই এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর নিয়ে রাত 8টায়। সেখানে সবিস্তারে আলোচনা করব এই 10টা পার্টি কিভাবে ঘোটালা করেছে 4,300 কোটি টাকা। আপাতত আজকে বিদায় দিন, ফিরছি এক্স ফ্যাক্টর নিয়ে রাত ঠিক 8টায়। দেখতে ভুলবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হতে চলেছে। গুজরাটের 10টা পার্টি 4,300 কোটি টাকার ঘোটালার পর্দা ফাঁস করবো এনকে ডিজিটালে। এ বেলায় পর্যন্তই। সকলে ভালো থাকুন। নমস্কার।